গোবিন্দ, আজ এই ভক্তের বাড়ি কোনো হরিতকি নেই, কিন্তু আমার তো মুখশুদ্ধি করতে হবে। একটা হরিতকি দাও ভক্ত। গোবিন্দ ঘোষ প্রণাম জানিয়ে বললেন, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি তোমার মুখশুদ্ধির জন্য হরিতকি নিয়ে যেন সত্তর আসতে পারি। গোবিন্দ ঘোষ প্রভুর চরণে প্রণাম জানিয়ে নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করে দেখলেন একটা গাছে পরিপূর্ণ হরিতকি রয়েছে। হা গৌর বলে ওই গাছে চড়ে একটা নয় অনেকগুলি হরিতকি পেড়ে আনলেন। প্রভুর কাছে এসে মাত্র একটা হরিতকি বের করে প্রভুর হস্তে দিয়ে বললেন, প্রভু এই নাও হরিতকি, তুমি মুখশুদ্ধি করো। প্রভু প্রভু আমার মুখশুদ্ধি করলেন। ওই বৈষ্ণব ভক্তকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ দিয়ে প্রভু আবার চললেন উড়িষ্যার পথে কৃষ্ণ বলতে বলতে। কেন? কৃষ্ণ ছাড়া তো এ জীবনে কোনো গতি নাই। তাই মহাপ্রভু শ্রী গৌর হরি কেমন চললেন আমার প্রভু ভাব দিয়ে বলছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তুমি ছাড়া তো আমার আর কিছুই ভালো লাগে না। কৃষ্ণ পথে এক বৈষ্ণব এসে প্রভুর চরণ জড়িয়ে ধরে বললেন, প্রভু যোগে যোগ যোগ ধরে সাধনা করে তোমার চরণ পাই না প্রভু, এ চরণ যবে পেয়েছি আজ ছাড়বো না প্রভু। তুমি আমার ভাঙা কুড়ে ঘরে চলো প্রভু, একটু চরণ ধুয়ে দেবে। প্রভু আমার ভক্ত বাড়িতে উপস্থিত হলেন, হরিনাম কীর্তনে মেতে রইলেন। প্রিয় ভক্ত গোবিন্দ প্রভুর জন্য মনের সুখে সেবার রন্ধন করলেন। কারণ মহাপ্রভু শ্রী গৌর হরি একমাত্র গোবিন্দ ঘোষ ঠাকুরের হাতের রান্না ছাড়া কারো হাতে রান্নার সেবা করে তৃপ্তি লাভ করতেন না। তাই গোবিন্দ নিজের হাতে মনের মতো করে রন্ধন করলেন। হরিনাম কীর্তন শেষে সেবার আয়োজন করে দিয়ে বললেন, প্রভু সেবার আয়োজন হয়ে গেছে, সেবার কার্য সমাপ্ত হলো। দেখে বলছে, গোবিন্দ সেবা তো হলো, কিন্তু আমার মুখশুদ্ধির জন্য আজ আর একটা হরিতকি দেবে? সত্তর গোবিন্দ কি করলেন, নিজের ছোলা থেকে একটা হরিতকি বের করে বলছে, প্রভু এই নাও। গোবিন্দ গত সেদিন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, দিতে তোমার খুব বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি হরিতকি তুমি কোথায় পেলে? প্রভু কেন? সেদিন তোমার সেবায় বিঘ্ন ঘটেছিল বলে আমি কিছু হরিতকি সঞ্চয় করে রেখেছি প্রভু। এ কি গোবিন্দ, তুমি সঞ্চয় করেছ? গোবিন্দ আমরা না সন্ন্যাসী? সন্ন্যাসী হয়ে তোমার মন থেকে সঞ্চয়ের বাসনা দূর হয়নি গোবিন্দ। তুমি কি জানো সন্ন্যাস কথার অর্থ কি? কি প্রভু? সন্ন্যাস মানেই তো ত্যাগ। সব কিছু ত্যাগ করে আমরা এসেছি একমাত্র হরিনাম সম্বল করে কৃষ্ণকে পাবো বলে। কিন্তু গোবিন্দ তোমার মন থেকে সঞ্চয়ের বাসনা, কামনার বাসনা দূর হয়নি। চলে যাও, চলে যাও তুমি গোবিন্দ, চলে যাও। তোমার ওই মুখ আমি আর দর্শন করতে চাই না গোবিন্দ। প্রভু এ তুমি কি বলছো? প্রভু আমাকে তুমি চলে যেতে বলছো?
কেন প্রভু? আমি তো কোনোদিন জানি না সঞ্চয় করা অপরাধ, আর সেও তো করেছি তোমার জন্য। মহাপ্রভু বলছে, গোবিন্দ, আমার জন্য হোক আর যার জন্য হোক, আমি জীবকে তো কোনোদিন সঞ্চয় করতে শিখাইনি। যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই তুমি রাখবে, কিন্তু সঞ্চয় করা যে বড় অপরাধ, বড় অন্যায়। তারপরে আমরা সন্ন্যাসী, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। চলে যাও, চলে যাও তুমি। তোমার ওই মুখ আমি আর দর্শন করতে চাই না গোবিন্দ, তুমি চলে যাও। প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। আমি ভুল করে যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, জীবনে আর এমন ভুল কোনোদিন আমার হবে না প্রভু। আমি যে তোমার চরণের কাঙাল, আমি যে তোমার চরণ সেবার কাঙাল প্রভু। জগতে আর কিছু আমি চাই না। তুমি আমার সব কিছু কেড়ে নাও প্রভু, কিন্তু আমার চরণ সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ক্ষমা করো ওগো দয়াল, ক্ষমা করো মোরে। ওই তোমার চরণ ছেড়ে আমি যাব না ঘরে। ক্ষমা করো ওগো দয়াল রে, ক্ষমা করো মোরে। আর তোমার শ্রী চরণ ছেড়ে যাব না ঘরে রে। প্রভু গো, প্রভু গো, প্রভু গো আমার, প্রভু আমার স্ত্রী পুত্র, ওরে ঘরে সংসার আর সব কিছু ফেলিয়া, প্রভু গো তোমার চরণ সেবার লাগি এসেছি চলিয়া। আর স্ত্রী পুত্র ঘর সংসার রে সব কিছু ফেলিয়া রে। আর তোমার চরণ সেবার লাগি এসেছি চলিয়া রে। তুমি ক্ষমা করো ওগো দয়া, তুমি ক্ষমা করো ওগো দয়া। তোমার ওই চরণ সেবার কাঙাল, আমায় ক্ষমা করো ওগো দয়া। তোমার ওই চরণ সেবার কাঙাল, ক্ষমা করো ওগো দয়া। ক্ষমা করো ওগো দয়া।
করো ও গো দয়াল, ওই চরণ সেবার কাঙাল ক্ষমা করো ও গো দয়াল। গোবিন্দ, তুমি চলে যাও গোবিন্দ, তুমি চলে যাও। তোমার ওই মুখ আমি আর দর্শন করতে চাই না গোবিন্দ। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যার অন্তরে থাকে কামনার বাসনা, সঞ্চয়ের বাসনা, তাকে দিয়ে তো সন্ন্যাস ধর্ম হয় না গোবিন্দ। তবে তুমি তো জানো না, তুমি জানো না গোবিন্দ, তোমাকে নিয়ে আমার মনে বড় আশা ছিল। তোমাকে আমার হৃদয় মন্দিরে আমি আসন পেতে বসিয়েছিলাম, কিন্তু তুমি আমার সে আসন ভেঙে চুরমার করে দিলে গোবিন্দ। তোমাকে বিদায় দিতে আমার বড় কষ্ট হচ্ছে গোবিন্দ, কিন্তু তুমি যে অপরাধী, চলে যাও, চলে যাও। প্রভু, কোথায় যাব প্রভু? সংসার ধর্ম পালন করতে তুমি দেশে ফিরে যাও গোবিন্দ। না প্রভু, ও দেশে আমার বলতে কেউ নেই, আমি জানি। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এরা দুদিনের আপন, কিন্তু তুমি যে আমার ইহ জগৎ পর জগতের আপন। তুমি আপনার থেকে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আমার যে জগতে তুমি ছাড়া কেউ নাই প্রভু, তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। কারণ তোমার চরণ ছেড়ে ওই সংসারে গেলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো প্রভু? কার কাছে গিয়ে আমার পোড়া দেহ আমি শীতল করব? আমি ও দেশে আর যাব না প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন অন্যায় আর কোনোদিন হবে না। না গোবিন্দ, সমস্ত অপরাধের ক্ষমা হয়, সঞ্চয় অপরাধের কোনো ক্ষমা নেই। তুমি চলে যাও, আমাকে স্পর্শ করো না গোবিন্দ, চলে যাও, তুমি চলে যাও। গোবিন্দ বলছে, প্রভু সত্যি তুমি তাড়িয়ে দিচ্ছ? ওরে তোমার চরণ ছাড়া হইয়া রে দয়াল আমি কার ছায়ায় দাঁড়াবো? ওরে আমার বেদনা মাখা হিয়াখানি আমি কি দিয়া জুড়াবো? ওরে তোমার চরণ ছাড়া হইয়া দয়া কার ছায়ায় দাঁড়াবো? আমার বেদনা মাখা হিয়াখানি আমি কি দিয়া জুড়াবো রে? ওরে তোমার চরণ ছাড়া হইয়া দয়া আমি কার ছায়ায় দাঁড়াবো? দয়াল তোমার ইচ্ছা নিয়ে বান্ধ এই জগতে আসি, আমার আপন ইচ্ছা নিয়ে দয়াল আমি পরকে ভালো বাসি দয়াল রে।
গলায় পড়লে মায়ার ফাঁসি। আর তোমার ইচ্ছা করে নিয়ে দয়াল আমি এই জগতে আসি। ওরে আপন ইচ্ছা নিয়া ও দয়াল পরকে ভালো বাসিরে গলে পড়িলাম মায়ার ফাঁসি। আমি দেশ ছেড়ে হয়েছি বিদেশি, এখন দেশে কেমনে যাব রে। তোমার চরণ ছাড়া হইয়া দয়াল কার ছায়ায় দাঁড়াবো। ওরে এখন দেশের হয়েছি বিদেশি, সেই দেশে কেমনে যাব রে। ওরে তোমার চরণ ছাড়া হইয়া দয়াল কার ছায়ায় দাঁড়াবো। না প্রভু, আমি যাব না প্রভু। আমি কোথায় গিয়ে কার কাছে দাঁড়াবো প্রভু? তুমি দেশে যাও, স্বধর্ম পালন করো। গোবিন্দ বলছে প্রভু তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, সব কিছু ত্যাগ করে এসেছি, মনে বড় সাধ ছিল তোমার চরণ সেবা করব। তোমার চরণ সেবা করতে করতে জীবন আমি শেষ করব তোমার চরণ ধুলার তলে। সে আশা আমার হলো না পূর্ণ, চলে যাচ্ছে প্রভু। তবে শোনো, বিদায় বেলা তোমার চরণে আমার শেষের প্রণাম দিয়ে যাচ্ছি, আর বলে যাচ্ছে প্রভু আমি যদি কোনোদিন তোমাকে ভালোবেসে থাকি, কোনোদিন তোমার চরণে দুফোঁটা নয়নের জল দিয়ে থাকি, কোনোদিন যদি তোমাকে আমি ভক্তির উড়িতে বেঁধে থাকি, আমার জন্য তোমারও কাঁদতে হবে প্রভু, আমার জন্য তোমারও কাঁদতে হবে। আমি চলে যাচ্ছি প্রভু, জানি না এ জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়। যদি কোনোদিন হতভাগার কথা মনে পড়ে তুমি আমাকে স্মরণ করো প্রভু। এ দেহে যদি প্রাণ থাকে আবারও চলে আসবো তোমার চরণ সেবা করতে। গোবিন্দ চলে যাচ্ছ, দাঁড়াও ভক্ত, তোমার চোখের জল আমাকে পাগল করে দিয়েছে। বিদায় বেলা তোমাকে আমি কথা দিলাম, ঘরে বসে তুমি আমার নাম করো, আমার নাম তুমি ভুলে যেও না গোবিন্দ। ঘরে বসে তুমি আমাকে ডাকলে আমাকে পাবে, যেখানে বসে তুমি আমাকে ডাকবে আমাকে পাবে তুমি গোবিন্দ। আমি তোমার ডাকেই সাড়া দেব, তুমি নাম ভুলে যেও না গোবিন্দ। বিদায় গোবিন্দ বিদায়। মহাপ্রভু চলে গেল উড়িষ্যার জঙ্গলে, আর গোবিন্দ ঘোষ ফিরে আসলো নিজের পিত্রালয়ে অগ্রদ্বীপে। মনে মনে ভাবলো না, পিতার বাস্তবিতায় না গিয়ে আমি গঙ্গার তীরে তাল পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করব, সেই কুড়ে ঘরে বসে আমার গৌর হরির ভজন করব। যদি তাকে কোনোদিন পাই সাধন বলে, তাকে নিয়ে আবার তার কুড়ে ঘরে ফিরে যাব। তাই গোবিন্দ ঘোষ আমার গঙ্গার তীরে তাল পাতার কুড়ে ঘর তৈরি করে গৌর হরির ভজন করতে লাগল। একদিন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে যবে, স্বপ্ন দর্শন হলো অজর লম্বিত বাহু, নয়নে
জলের ধারা গেরুয়া বসন পরিধানে, গলায় নামাবলী, চোখে জলের ধারা, হাতে কৌমণ্ডল, মাথা মুন্ডন করা, অপরূপের মাধুরীমা ছড়িয়ে গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ 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 রে, আমাকে তো ভুলে যাসনি, আমি তোর পাশেই আছি। গোবিন্দ প্রভাত হতে না হতেই গঙ্গার বুকে চলে গেলেন। আকণ্ঠ গঙ্গা জলে নামি যখন স্নান করছে, স্নান সেরে গঙ্গার স্তব করছে, এমন সময় দেখতে পায় একখানা আধা মরা পোড়ার কাঠ ভেসে এসে গোবিন্দকে স্পর্শ করছে। মনে মনে ভাবছে, কি গঙ্গার স্তব করছি, কিন্তু একখানা মরা পোড়ানো কাঠ এসে আমাকে স্পর্শ করলো। ওই কাঠখানা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার যবে গঙ্গার স্তব করছে, দুবাহু উত্তোলন করে ওই একই মরা পোড়ার কাঠ উজানে ভাসতে ভাসতে এসে গোবিন্দকে স্পর্শ করছে। গোবিন্দ ক্রোধ ভরে কাঠখানা আরো দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। অপবিত্র মনে করে আবার স্নান করে গঙ্গার স্তব করছে, কিন্তু একই কাঠখানা উজানে এসে গোবিন্দকে স্পর্শ করছে। এবার ওই কাঠখানা জলে ছুঁড়ে না ফেলে কুলের উপরে ছুঁড়ে ফেললেন। গঙ্গা স্নান শেষ করে গঙ্গার স্তব করে তাল পাতার কুড়ে ঘরে গিয়ে যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, আবার স্বপ্ন দর্শন হল। মহাপ্রভু শ্রী গৌর হরি বলছে, গোবিন্দ গোবিন্দ রে, তোকে যখন সঞ্চয়ের অপরাধে আমি তাড়িয়ে দিয়েছিলাম, সেদিন তো কথা দিয়েছিলাম তুই আমাকে ভুলে যাস রে গোবিন্দ। আমি যে তোকে ঘরে বসে দেখা দেব, কই সদা সর্বক্ষণ তোর জন্য প্রাণ কাঁদে। তাই আমি তোর ডাকে দূরে রইতে না পেরে মরা পোড়ার কাঠ হয়ে তোকে ধরা দিলাম। একবার নয় তিনবার, তুই চিনতে পারলি না তো? অপবিত্র মনে করে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছিস। একবার নয় দুইবার, তৃতীয়বার যখন আবার স্পর্শ করলাম, আবার তুই আমাকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিস। যা, আমাকে নিয়ে আয়। আমি যে তোকে ছাড়া আর বাঁচতে পারছি না ভক্ত, আমি তোর প্রতীক্ষায় রয়েছি। আমাকে তুই নিয়ে আয় গোবিন্দ, আমাকে তুই নিয়ে আয়। গোবিন্দ ঘোষ ঠাকুর আমার সুস্বপ্ন দর্শন করলেন। মহাপ্রভু শ্রী গৌর হরি বলছেন, গোবিন্দ আমি যে তোকে ছেড়ে আর দূরে থাকতে পারছি না, তাই আমি তোকে গঙ্গার তীরে গঙ্গার জলে ভাসতে ভাসতে এসে তোকে ধরা দিলাম। তুই আমাকে চিনতে পারলি না, আমাকে ছুঁড়ে ফেলে দিলি গঙ্গার তীরে। আমি এখনো তোর প্রতীক্ষায় আছি, আমাকে নিয়ে আয়। আমি যে তোকে ছেড়ে আর থাকতে পারছি না গোবিন্দ। সুস্বপ্ন দর্শন করে গোবিন্দ ঘোষ গঙ্গার তীরে হেঁটে যায়। গঙ্গার তীরে হেঁটে গিয়ে মনে মনে ভাবছে, কোথায় গেল সেই মরা পোড়ার কাঠ। খুঁজে খুঁজে দেখতে পাই, একই মরা পোড়ার কাঠ তো নয়, পড়ে আছে একখানা কালো পাথর। ভালো করে লক্ষ্য করে দেখে, শুধু পাথর নয়, শালগ্রাম শিলারূপী নারায়ণ। নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু প্রভু গো, তুমি
ভালোবাসো প্রভু, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসতে পারলাম না প্রভু। তুমি ভালোবাসো বলেই মরা পোড়ার কাঠ হয়ে আমাকে ধরা দিলে। না, ভালো করে লক্ষ্য করে দেখে ওই পাথরের গায়ে অঙ্কিত রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। পাথরখানা বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, ঠাকুর তোমারই জন্য তো আমি সন্ন্যাসী হয়েছিলাম, ঘর সংসার ত্যাগ করেছিলাম, আজ তোমাকে যখন পেয়েছি আর তোমাকে আমি এখানে রেখে যাব না, চলো। পাথরখানা ধরতে যায়, আবার ছেড়ে দেয়, মনে মনে ভাবছে তাই তো, সেদিন হরিতকে সঞ্চয় করে কি অপরাধ করেছিলাম, আজ আবার তোমাকে আমি স্পর্শ করে তোমাকে বুকে জড়িয়ে ধরে কি অপরাধ না জানি করব। সারা জীবনের তরে তোমাকে আমার হারাতে হবে প্রভু। আবার ভাবছি, না না, পেয়ে রত্ন কেউ হারিয়ে দেয় না, আমি তোমাকে নিয়েই যাব। এবার ওই শালগ্রাম শিলারূপী নারায়ণকে বুকে জড়িয়ে ধরে গোবিন্দ মনে মনে ভাবছে, আর গঙ্গার তীরে নয়, এবার আমি চলে যাব অগ্রদ্বীপে। ধীরে ধীরে চললেন অগ্রদ্বীপে নিজের পিত্রালয়ে। নিজের পিত্রালয়ে গিয়ে একমাত্র পুত্র ছিল গোরাচাঁদ, তাকে ডেকে বলছে, গোরা, গোরাচাঁদ, ও গোরা, তুই কি ঘরে আছিস বাবা? গোরা এসে বলছে, বাবা, বাবা, বাবা তুমি এসেছো বাবা, এতদিন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, তুমি আবার এসেছো বাবা। গোবিন্দ ঘোষ বলছে, গোরা, আমি একা আসিনি বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো বাবা? এই তো, এই বিগ্রহখানার দিকে তাকিয়ে দেখো, তোমার দাদা। আমার দাদা? দাদার কি নাম বাবা? গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, কি নাম বলবো, ছেলেকে তো বলতে হবে, একটা পরিচয় দিতেই হবে। মনে মনে ভাবে, মহাপ্রভু শ্রী গৌর হরির নাম নিমাই। কেউ গৌরাঙ্গ সুন্দর বলে ডাকে, কেউ ডাকে গোরা বলে। মহাপ্রভুর নামের সঙ্গে আর গোবিন্দের নামের সঙ্গে মিলিয়ে এই মূর্তির নাম দিতে হবে। তাই গোরাচাঁদকে বলছে, গোরা, আজ থেকে এই মূর্তির নাম দিলাম গোপীনাথ। এই তো তোমার দাদা, এই গোপীনাথ দাদাকে ডাকবে, সময় মতো খেতে দেবে, গোপীনাথ দাদাকে ভালোবাসবে, পারবে তো বাবা? গোরাচাঁদ বলছে, হ্যাঁ বাবা পারবো। শুভ লগ্নের শুভ দিন।